ফেসবুক বলে আমি সব জানি, মেসেঞ্জার বলে আমার কাছে সব প্রমাণ আছে, গুগল বলে তুমি আমার কাছে যাহা চাইবে তাহা পাইবে, ইন্টারনেট বলে আমি ছাড়া তোরা কিছুই না, চার্জার বলে আওয়াজ নিচে, সব শেষে কারেন্ট বলে আমি ছাড়া তোদের কোনো অস্তিত্বই নাই। আচ্ছা, এখন আমরা কিছু কমেন্ট পড়বো। ভাইয়া তুমি এত কিউট কেন? ঘুমানোর আগে পেয়ারা লাভলিকে ঘুমাই তাই। তোমার নাম্বারটা দাও জান। আমার নাম্বার লাগলে আগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। ভাইয়া আপনার ইউটিউব চ্যানেলের নামটা কি? আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ছোট লোক তামিম, না মানে লিটল তামিম। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো লিটল তামিম, আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। আপনার কি গার্লফ্রেন্ড আছে? নাই। মিথ্যা বলতেছেন না তো? হ্যাঁ, মিথ্যা বলতেছি। আমি না আপনাকে পছন্দ করি। পছন্দ করে লাভ নাই, কারণ আমার এগুলো করার ইচ্ছা নেই। এত অ্যাটিটিউড থাকলে বউ জুটবে না কপালে। যদি কপালে না থাকে তাহলে ওই টাকা এটা বাজারে গিয়ে তালে দিয়ে টাকা তুলমু, লিস্ট বিজনেস তো ভালো হবে। ভাইয়া তোমার নাম কি জানতে পারি? আচ্ছা, আপনি কি প্রেম করেন? না, যদি তোমার মতো কাউকে পাই তাহলে করব। ওই আন্টির ছেলে লাভ ইউ রিপ্লাই দিবা না? হ্যাঁ, দিয়ে দিছি রিপ্লাই। এখন তুমি আমাকে কি দিবা? আপনার সাথে কথা বলতে চাই। আমার সাথে কথা বলতে চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, এন্ড যে কোনো একটা ভিডিও ডিসক্রিপশন থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। আসলে এই মেসেজগুলো দেখার পর আজকে নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে হচ্ছে। ভাইয়া আপনাকে এত কষ্ট কে দেয়? আমাকে এত কষ্ট দেই হচ্ছে মিষ্টি মাইয়া। আপনাকে বিতে এসএমএস দিছি, রিপ্লাই দেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাইতেছি, লাইক কমেন্ট করে দেন। বাসা কই, পড়েন কিসে? আমি এখন এসএসসি থার্ড ইয়ারে পড়ি। তুমি অনেক কিউট। আজকে একটা কাজ করবো বুঝছো, সবাই কমেন্টে আই লাভ ইউ লিখে যাও, যারে যার থেকে ভালো লাগে সে তারে রিপ্লাই দিবে, ঠিক আছে? যাও আই লাভ ইউ লিখো, যারে যার থেকে ভালো লাগে ফটাই নাও, আই লাভ ইউ লিখে ফটাই নাও। এমনি এমনি তোমাদেরকে গিয়া করে লাভ নেই, ঠিক আছে? আই লাভ ইউ লিখো সবাই, যারে যার থেকে ভালো লাগে সে ফটাই। হ্যাঁ, তোমরা এই ভিডিওতে সবাই আই লাভ ইউ লিখো, যে যাকে পছন্দ করো তুমি তাকে পটাই নাও। পটাই নিবে, ঠিক আছে? মাঝখানে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও। এ সোহাগ, এ রাকেব, এ জাহেদ, দেখ বিয়া করে লাগছি, বিয়া করে লাগছি। এ দেখ কত মানুষ দেখতাইছে। ভাই, এতগুলো মানুষের সামনে সে এটা কেমনে বলতে পারলো? এই জায়গায় আমি হলে তো ভাই রুমাল মুখে দিয়ে বসে থাকতাম। আমার থেকেও সুন্দর মানুষ পাইবা তুমি তোমার জীবনে, কিন্তু আমার থেকে বেশি ভালোবাসবো না কেউ তোমারে। ভালো তো আমিও বাসছিলাম একটা মেয়েকে, আমি আসলে বুঝতে পারি না সে আমাকে ছেড়ে যাওয়ার জন্য একটা বাহানা করছিল, দেন একটা বাহানা পেয়ে গেল, পরে আমাকে ছেড়ে চলে গেল। আচ্ছা, আমি যদি কখনো হারাই যাই তুমি কতদূর খুঁজবা মানে? যতদূর তোমারে খুঁজে পাবো না তত। ঠিক সেম এই প্রশ্নটা আমাকেও করা হয়েছিল, তখন আমার অ্যান্সারটা ছিল এইরকম, আমি তো কখনো হারাইতে দিব না, আমি হারাইতে দিলেই তুমি হারিয়ে যাবা। উফ, কিন্তু আফসোস সে আজকে হারিয়ে গেল। ভাই, এরা শহীদ মিনারে ওইটা ভিডিও করতেছে, এদের তো জেল হওয়া উচিত। ও সরি, এখন তো আওয়ামী লীগ সরকার নেই। তামিম চুপ, নো পলিটিক্স। যেই দল ক্ষমতায় থাকবে থাকুক, তবে আমাদের এটা কোনো মতে উচিত না শহীদ মিনারে জুতা নিয়ে উঠে ভিডিও করা। একটু আমি মনে হয় একটা ভুল করে ফেলেছি, আমি মনে হয় দরজাটা লক করে আসিনি। দিবা, তুমি যে বাসা ছেড়ে সারা জীবনে চলে যাচ্ছ, সে বাসার দরজা লক না খোলা, এটা নিয়ে তুমি এখন টেনশন করতেছো? চলো, অনেক লেট হয়ে গেছে। ওষুধ খেয়ে ঘুমিয়ে আছি, বুঝতে পারবে না কিছু। আমি একটু দেখে আসি, হ্যাঁ এক্ষুনি আসবো। দিবা, তুমি ঘুমাওনি? না, ঘুমের ওষুধ খেয়েও ঘুমটা এলো না। আমি সব জানি, কবে থেকে তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেছো, কবে থেকে ফাহাদ তোমার জীবনে এসেছে। তোমার জীবনে অনেক অপূর্ণতা এখন পূর্ণতা হবে, যেটা আমাকে দিয়ে কখনোই সম্ভব ছিল না। ফিরে এলে কেন? দেখতে দরজাটা খুলে চলে গিয়েছিলাম, কি এত কিছুর পরও কি আমার জন্য দরজাটা খোলা আছে? সত্যিকারের ভালোবাসা দরজাটাই এমন, শুধু খোলাই যায়, কখনো বন্ধ হয় না। এই আঙ্কেলটার সাথে এই মেয়েটা কোনোদিনও যায় না, তবে যে ছেলেটার সাথে সে পালাতে চাইছিল তার সাথে যায়। কিন্তু কি করা, মেয়েটা বিয়ে হওয়া সত্ত্বেও ওই ছেলেটার সাথে পরকীয়া রিলেশন করতো। তার হাজবেন্ডকে ওই ছেলেটার সাথে সে পালাই যেতে চাইছিল, কিন্তু পালানোর সময় সে দরজাটা অফ করে নাই। তখন মেয়েটা পালানোর জন্য বাসা থেকে বাইর হওয়ার পরে আবার দরজা অফ করতে যায়, তখন থেকে তার হাজবেন্ড বসা, কারণ তার ওয়াইফ অন্য একটা ছেলের সাথে রিলেশন করতেছে, তার হাজবেন্ড আগে থেকেই জানতো। পরে মেয়েটা নিজের ভুল নিজে বুঝতে পেরে তার হাজবেন্ডকে বলে, আমার জন্য কি তোমার মনের দরজা খোলা? সে তখন বলে, সত্যিকারের ভালোবাসা দরজাটাই এমন, শুধু খোলাই যায়, কখনো বন্ধ হয় না। হ্যাঁ, সত্যিকারের ভালোবাসার মধ্যে কোনোদিন দরজা বন্ধ হয় না। চল ফুট। হ্যাঁ, ফটে যাচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
লাইট অফ করতেও ভুলে গেছিলাম। এই কাট।